কাউয়া কাউয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর আগুন। আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় সেখানে কাউয়া কাউয়া, কাউয়া কাদের সহ নানা স্লোগান দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান নিয়ে বসুরহাট পৌরসভার 1 নং ওয়ার্ড বড়বাজারপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে আসলে ওবায়দুল কাদের এ বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনরায় চলে যেতেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর যে হামলা ও নিপীড়ন চালিয়েছিল তার মাস্টার মাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে। তার নির্দেশে চলছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন। আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের মূল হোতা ওবায়দুল কাদের। তিনি এখনো পলাতক। পালিয়ে থেকেও তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। ছাত্র জনতা আরো অভিযোগ করেন, গত 5 আগস্টের পর ওবায়দুল কাদেরের ভাইরা তাদের পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ইন্ধন দিয়ে তার ক্ষতিগ্রস্ত বাড়িটি পুনর্নির্মাণ কাজ চালাচ্ছে, তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করেছেন। প্রসঙ্গত, বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর চালায় ছাত্র জনতা। এরপর সুধা সদনেও আগুন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরালগুলোতে হামলা চালানো হয়। উল্লেখ্য, রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বর সুধা সদন, আবুল হাসনাত আব্দুল্লাহ, তোফায়েল আমু ও হানিফের বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ দেশের আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে এই ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি বৃহস্পতিবার সকালে আবারও ভাঙা শুরু হয়। সকাল 9:50 পরে আবারও এক্সকাভেটর চালু করা হয় ভবনটি ভাঙতে। এ সময় মানুষকে হাততালি দিয়ে উৎসাহ দিতে দেখা যায়। পরে 10:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে মানুষকে হাতুড়ি শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে। সকাল 9টার দিকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে সরেজমিনে দেখা যায় দলে দলে মানুষ গিয়ে সেখানে ভিড় করছেন। ওই সময় মানুষকে হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করতে দেখা যায়। ভেতরে একটি ভবন থেকে মানুষকে বিভিন্ন জিনিস নিয়ে যেতে দেখা যায়। এর আগে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাত 11:06 বাড়িটি ভাঙা শুরু হয়। এদিকে ধানমন্ডি এলাকার 5 নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেন ছাত্র জনতা। বুধবার রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। 5 আগস্টের পর এই বাড়িটি খালি ছিল।